আমার প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুগণ, তো সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। তো এখানে রেসিপিটির জন্য কি কি মশলা নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর এখানে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়েছি সামান্য রঙের জন্য, টক দই, রসুন বাটা, স্বাদ মতো নুন দেব, আর এখানে কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা বাটা আছে, আর কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, লেবু নিয়েছি আর চিনি নিয়েছি। আর পরে সাথে থাকবে পোস্ত বাটা আর আদা বাটাটা। তো দেখতে থাকুন, আমি সবকটা মশলা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম কে কী নিয়েছি। তো বন্ধুরা, কাছের এবং দূরের বন্ধুদের প্রথমে একটা লাইক জানিয়ে ভিডিওটি দেখতে থাকুন। একটা লাইক করে দেন প্লিজ এখন অবধি। এবার দেখুন আদা বাটাও রয়েছে, আর তারপর সব মশলা আপনাদের দেখিয়ে দিলাম। আর তার জন্য আমি মাটন নিলাম প্রায় 750 গ্রামের মতো। তো এখানে আমি সব মশলা দিয়ে দেব। প্রথমে আমি দইটা দিয়ে দিলাম, টক দইটা। এরপরে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আমি একবারে দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি আমি কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার পরিমাণটা খুব কম ছিল, তাই জন্য আমি বেশি করে একটু কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি। এবার সামান্য আমি চিনি দিচ্ছি। এবারে আমি জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা দিলাম একটু কালারের জন্য। এরপরে পুরো কাঁচা লঙ্কা কুচোটা আমি দিয়ে দিলাম। এরপরে দেব আমি রসুন বাটা। এটা এবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আদা বাটাটা আর পোস্ত বাটাটা আমি একটু পরে দিচ্ছি। এটা মিক্স হয়ে গেল। হাতে মাখলে সুন্দর হয়, কিন্তু আমার হাতটা একটু জ্বালা করছিল, গরমের সময় এরকম প্রবলেমটা হয়, তো মাখতে পারি না, এই জন্য আমি চামচ দিয়ে মাখছি। এবারে পোস্ত বাটাটাও দিয়ে দিলাম দেখুন। তারপর আদা বাটাটাও একটু মিস্টেক হয়ে গেছে। তো পুরোটা দিয়ে আমি বেশ ভালোভাবে মেখে 1 ঘন্টার মতো আমি রেখে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এবারে দেখুন আমি একটা প্যানের মধ্যে তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচোটা পুরোটা আমি ভেজে নেব, মানে বেরেস্তা করে নেব পেঁয়াজটা। তো কাছের এবং দূরের বন্ধুদের জানাচ্ছি আমি আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা, শুভকামনা। আমার কাছের এবং দূরের বন্ধুদের বেরেস্তাটা আমি তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে আমি একটু দারচিনি দিয়ে দিয়েছি, সাথে দিলাম 2টো তেজপাতা দিয়ে এবার আর একটু অল্প পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এটা আবার একটুখানি হালকা বাদামি হয়ে আসলে তখন আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেব। তো হয়ে এসছে পেঁয়াজটা। এবারে দেখুন আমি ম্যারিনেট করা মাংসটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একটু ভিন্ন ভিন্ন স্বাদের করলে না টেস্টটা একটু পাল্টায় এবং ঘরের সদস্যদেরও একটু ভালো লাগে যে আলাদা ধরনের একটা টেস্টের রেসিপি হয়েছে, তাই জন্য আমি এটা চেষ্টা করেছি। তো এবার আমি দেখুন 1 চামচ বাটার দিয়ে দিয়েছি, কারণ তেলটা ছিল সামান্য, তাই জন্যে আমি আবার 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে একটু আস্তে আস্তে করে কষে এটাকে রান্না করতে হবে। এটা মানে কষে রান্না করাটাই বেটার। আর এটা ননস্টিকে হলে ভালো, না হলে এখানে কাজু কিশমিশ বাটা আছে, তো ওই জন্যে নিচটা একটুখানি লেগে যেতে চাই, তো এই জন্য আমি ননস্টিকে দিয়েছি। তো অনেকক্ষণ আমি কম আঁচের মধ্যে রান্না করলাম, প্রায় হয়ে এসছে অনেকটা। এবারে দেখুন আমি একটু দুধ দিয়ে দিলাম। এটা আর আমি 90% মতো হয়ে গেছে, আর 10% আমি আরও রান্না করব দুধ দেওয়ার পরে। তো এবার আরেকটু গরম মশলা মিক্স করছি। এবারে দেব আমি যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজটা।
দিয়ে এবার একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে আমি পরিবেশন করব। কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এবারে দেখুন আমি পরিবেশন করার জন্য বাটিতে তুলে নিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে না বন্ধুরা, বলুন তো? তো এইভাবে একবার ট্রাই করতে পারেন আপনারা বাড়িতে। আমি যেইভাবে করেছি, যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তো লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু বাধিত করবেন আমায়। এখনও যদি লাইক না দিয়ে থাকেন তো দিয়ে দিতে পারেন। দেখুন এবার আমি পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি সাজিয়ে। তো আমার বাড়িতে এভাবে পরিবেশন করলে সবাই খুব খুশি হয়ে যায়। তাই আমি যেদিন একটু সময় পাই চেষ্টা করি এইভাবে ওদেরকে পরিবেশন করার জন্য। ওরাও খুব খুশি হয়ে যায়। তো আমারও বেশ ভালো লাগে, ওদেরকে খুশি করতে পারলে আমারও খুব ভালো লাগে। আর আমি রান্না করতে যখন ভালোবাসি, সাজাতেও বেশ ভালো লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটিটা অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।